حامدا ومصليا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم مالي ولا الدنيا وأما أنا والدنيا إلى آخر الحديث। প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ দিনে জুমা সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়া তৌফিক দান করেছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনে আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয়ের উপরে কিছু কথা বলবো এই ইচ্ছা পোষণ করেছি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করবেন, সে বিষয়টা হচ্ছে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে আখিরাতের প্রতি বিশ্বাস এর ফলাফল। আমরা জানি যে সকল বিষয়গুলোর উপরে ঈমান আনতে হয়, তার মধ্যে একটি হচ্ছে আখিরাতের প্রতি, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা অপরিহার্য। যদি আখিরাত বলে বিশ্বাস কিছু না করেন, তাহলে আপনি মুসলিম থাকবেন কিনা কোরআন হাদিস থেকে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে আমাকে, যারাই আমরা নিজেরা মুসলিম বলে দাবি করি, তাদের প্রত্যেককেই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যাই হোক, হাদিসে জিবরাইল থেকে আমরা প্রমাণ পাই, সে জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের উপরে ঈমান আনার কথা বলেছিলেন, তার মধ্যে একটা ছিল অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি ঈমান আনা। আজকে ব্যক্তিগত জীবনে বা সমাজ জীবনে আমরা আখিরাতকে কতটুকু বিশ্বাস স্থাপন করি, আর আমরা যারাই বিশ্বাস স্থাপন করি বা আমাদের সমাজে যারাই আখিরাতকে বিশ্বাস স্থাপন করে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাদের ফলাফল কি? আমরা প্রত্যেকেই জানি মৃত্যুবরণ করতে হবে, আমরা মারা যাব, কিন্তু মৃত্যুর পূর্বে যে প্রস্তুতি নিতে হবে, তা প্রস্তুতি আমরা নিই না। আমরা সকলে এটা বিশ্বাস করি জান্নাতে যাব আমরা, বা জান্নাতে যাওয়ার কাজ আমরা করছি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি আমল করতে হবে এগুলো কিন্তু আমরা দেখি না। জান্নাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, এই আশায় আমরা আছি। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের বাপ দাদা মুসলিম, আমাদের পূর্বপুরুষরা মুসলিম, আমার নাম মুসলিম, এই হিসাবে আমরা থেকেছি। কিন্তু মুসলিম হিসাবে কি কাজ, জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে হবে, কি আমল করতে হবে, এদিকে কিন্তু আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু আমরা জানি জান্নাত আছে, জান্নাত আমরা পাবো, কিন্তু কাজ কি করতে হবে প্রয়োজন নেই।
তারপরে আমাদেরকে কবরস্থ হতে হবে, কবরে যেতে হবে, মৃত্যুর পরে আমাদের স্থান কবর হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম বলে একটা স্থান আছে, এই জাহান্নাম থেকে দূরে থাকতে হবে, এটা আমরা সকলেই মানি যে আমাদেরকে থাকতে হবে। কিন্তু কোন বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে এই বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। একই রকম আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করি মুখে, কিন্তু কাজে রূপদান দিই না। কাজে আমাদের ভ্রুক্ষেপ থাকে না, আমরা চিন্তা করি না, গবেষণা করি না যে আখিরাতে কি অবস্থা হবে। আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে, আমাদেরকে তা নিয়ে করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, বর্ণনাকারী হচ্ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মালি ওয়ালাদ দুনিয়া ওয়ালিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়া পৃথিবীটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে এই দুনিয়ার জন্য কিন্তু আমরা নয়, এই পৃথিবীর জন্য কিন্তু আমরা নয়। আমা আনা ওয়াদ দুনিয়া ইল্লা, তবে পৃথিবীতে যে আমরা রয়েছি এটা হচ্ছে উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসাফির। পুল ব্রিজ আছে, ব্রিজ, একটা ব্রিজের পর একটা ব্রিজ যে আমাদেরকে পার হতে হয় একটা স্থান যাওয়ার জন্য। এই জন্য দুনিয়াটা হচ্ছে এমনই একটা স্থান, আমাদের একটা গন্তব্য স্থল আছে, জায়গা আছে, সেই জায়গা যাওয়ার জন্য আমাদেরকে একের পর এক পাড়ি দিয়ে যেতে হচ্ছে। একটা ব্রিজ পার হলেন, আবার একটা ব্রিজ পার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসাফিরের উদাহরণ দিলেন। যেরকম ভাবে মুসাফির কোনো জায়গাতে অবস্থান করে, বিশ্রাম নেই, আরাম নেই কিছু সময়ের জন্য, তারপর আবার চলে যায়, দুনিয়া হলো এরকম। দুনিয়া হচ্ছে এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন পুরুষ এবং নারী যেই হোক না কেন, যারাই সৎ আমল করবে, ভালো কাজ করবে এই পৃথিবীর বুকে, যারা ভালো আমল করবে, যারা ভালো কর্ম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাইয়্যিবা জীবন দান করবেন। তাইয়্যিবা মানে কি? পবিত্র জীবন দান করবেন। এই শব্দটাকে নিয়ে মুফাসসিরিন ইকরাম বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে তাইয়্যিবা এর অর্থ হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা দান করবেন, পূত পবিত্র জীবন দান করবেন। অর্থাৎ ওই ব্যক্তি সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যাবে, সে কখনো অন্যায় কাজ করবে না। কেউ কেউ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিবেন, হালাল রিজিক, হালাল রিজিক দিবেন। হালাল রিজিক ভক্ষণ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশাল রহমত। দেখুন চিন্তা করে আমরা কজন হালাল খাচ্ছি, কজন হালাল খাই দেখেন চিন্তা করে। আমরা শুধু প্রশ্ন করি, একটা প্রশ্ন আমাদের প্রত্যেককেই মানুষের মাথায় গজিয়ে আছে, সেটা হলো কি, ইমাম সাহেব মসজিদে ইমামতি করছে, এখন মহল্লাতে ধরুন মালতে 50টা লোক আছে, 50টা লোকের মধ্যে কেউ নামাজ পড়ে না, কেউ হয়তো ঠিক মতো যাকাত দেয় না, কেউ সুদ খায়, কেউ আরো অন্য কিছু করে, কেউ আরো অন্য কিছু করে, বিভিন্ন রকম কাজ করে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাদের একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে ইমাম সাহেব কি করে সবারই বাড়িতে খাবার খেতে পারে, কিভাবে খেতে পারে? কারণ একজন ব্যক্তি সুদ খাচ্ছে, একজন ব্যক্তি নামাজ পড়ে না, তার বাড়িতে কি করে খাওয়া যায়? এটা যায়? যিনি প্রশ্ন করছেন প্রত্যেককেই যদি বলে আমরা ভালো হয়ে যাব, তাহলে প্রশ্নগুলো উঠে না। আপনি নিজেই তো খাচ্ছেন। তাছাড়া একটা বিষয় আপনাদেরকে বলি, আপনি একজন সাধারণ মানুষ, যিনি
সুদে কারবার করেন, যিনি হারাম ভক্ষণ করেন, তার সাথে ব্যবসা বাণিজ্য করেন। তো হাটে ব্যবসা বাণিজ্য করেন, আপনারা কাপড় কিনেন, তারা বিভিন্ন রকম হিন্দু মানুষ থাকে, মুসলিমও থাকে, আপনি সেখানে যাচাই বাছাই করেন না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে না কি করছে, যাচাই বাছাই করেন না। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহকে বিশ্বাস রেখে মসজিদে বসে আল্লাহকে বিশ্বাস রেখে বলুন তো, প্রত্যেকটা ব্যক্তি মানুষ, কোনো একজন ব্যক্তি মুসাফির যদি মসজিদে আসে, আসার পরে যদি বলে যে আমি 5 দিন এখানে থাকবো আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আদায় করব, থাকতে দিবেন? থাকতে দিবেন? যেটা সত্য সেটা বলবেন, থাকতে দিবেন? দিবেন না, অসম্ভব। আমি অপরিচিত মানুষ, আপনারা আমাকে চিনেন না, আমি হঠাৎ আপনাদের কাছে এসেছি অপরিচিত, আসার পরে আমি আপনাদেরকে বলছি মসজিদে আমি কিছুদিন থাকবো, আমার বাড়ি ঘর নেই, আমি এখানে থাকবো, আপনারা আমাকে খাবার দেবেন? দিবেন? দিবেন না। এখন দিচ্ছেন কেন? আমি আপনাদের ইমাম, তার মানে আপনারা আমাকে ফ্রি খাবার দেন না? ফ্রি খাবার দেন? ফ্রি না, আমার পরিশ্রমের পারিশ্রমিক দিচ্ছেন। আপনি হারাম কারবার করেন, আপনার মাঠে কোনো জায়গাতে কাজ আছে বা দর্জির কাজ একটা করাচ্ছেন আপনি, আমি আপনার কাছ থেকে দর্জি কাপড় নিয়ে সেলাই করতে পারি কি পারি না? আপনি হারাম খাচ্ছেন। আমি হালাল কাজ করে আপনার কাছ থেকে পয়সা নিতে পারি কি না? তাহলে এই প্রশ্নটা উঠে কি করে? দুনিয়া বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ দুনিয়ার প্রতি এতটাই মেতে উঠেছে, প্রত্যেকটা মানুষ যদি দুনিয়া থেকে নিজেদেরকে সরাতে পারতো এ প্রশ্ন আসতো না, কিন্তু আমরা সরাতে পারিনি। আমরা সব সময় কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ইমামদেরকে নিয়ে উদাহরণ দিয়ে থাকি, মুয়াজ্জিনদেরকে নিয়ে উদাহরণ দিয়ে থাকি। এই জন্য একটা বিষয় আমি আলোচনা করেছিলাম, সেটা ছিল আত্মসমালোচনা, আত্মার পরিশুদ্ধি। দেখবেন সেটা আপলোড করা আছে, সেখানে বিভিন্ন রকম বিষয় আলোচনা করা হয়েছিল। আমরা নিজেরা নিজেদের কখনো আত্মসমালোচনা করি না, আমরা পরে নিয়ে আলোচনা করতে ব্যস্ত থাকি। প্রত্যেকটা ব্যক্তি যদি নিজেকে প্রশ্ন করত, নিজের দিকটা যদি চিন্তা ভাবনা করত, তাহলে সবকিছু ঠিক হয়ে যেত। আজকে এগুলো যাবতীয় যাই কিছু হচ্ছে একটাই কারণ, সেটা হলো দুনিয়ার ভালোবাসা। এত বেশি আমরা ভালোবেসে ফেলেছি যা বলার বিষয় নয়। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হালাল রিজিক দিচ্ছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিচ্ছেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন না, মান আমিলা সালিহান, যদি কোনো ব্যক্তি, সে মুমিন, যে ব্যক্তি মুমিন পুরুষ হোক নারী হোক, যে সৎ আমল করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত ও পবিত্র জীবন দান করবেন। এখানে একটা শর্ত লাগিয়েছে, মুমিন। আপনি আমি হতে পারিনি, মুমিন হতে পারিনি। আখিরাতের প্রতি আমরা মুখে বিশ্বাস করি, মুখে বলি, এতটুকুই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার পরে যে কাজে পরিণত করতে হবে এ আমাদের একটা মানুষও চিন্তা নেই, কোনো মানুষ আমরা চিন্তা করি না। ইসলামী বিষয়টাকে এরকম মুখে স্বীকার করে নিলেন, এটাই যথেষ্ট, আর কিছু নেই। যদি আমরা নিজেদের জীবনকে আখিরাতমুখী করতে পারতাম, আমরা যদি নিজেদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস দৃঢ়তার সাথে রাখতে পারতাম, তাহলে কতগুলি উপকার হতো জানেন? 1 নম্বর উপকার দেখেন। প্রথম নম্বর উপকার হচ্ছে, মানুষ শরীয়তের যে ফায়সালা, শরীয়তের একটা বিধান দিয়েছে, ফায়সালা দিয়েছে, সেটাকে মেনে নিত, কোনো রকম ভাবে প্রশ্ন না করে সেটাকে মেনে নিত, প্রশ্ন আসতো না। আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকতো, কারণ সে যদি ভয় করত কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, এটা যদি দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করত, তাহলে অবশ্যই শরীয়তের প্রত্যেকটি বিষয়কে মেনে নিত। যখনই কোরআন হাদিস সামনে আসতো অবশ্যই মেনে নিত। আজকে আখিরাত মুখে আমরা নেই, ভয় নেই বলে আমরা মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, মানুষেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যদি ঈমানদার আমরা হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা
আল্লাহ এবং তার রসুলের বিধানকে মেনে নেব, কোনো রকম ভাবে প্রশ্ন করব না। আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন পরিষ্কার করে আমরা মেনে নিতাম। আজকে মানতে পারছি না, তার কারণ একটাই, আমরা আখিরাতমুখী হতে পারিনি, দুনিয়াতে মেতে আছি, যার জন্য আমাদের সবকিছু এগুলো চলে যাচ্ছে এইভাবে। তাহলে আমরা যদি আখিরাতমুখী হতে পারতাম, একটা উপকার হতো। প্রথম উপকার সেটা হচ্ছে আমরা শরীয়তের বিষয়কে পরিপূর্ণতার সাথে মেনে নিতে পারতাম, শরীয়তের ফায়সালাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা যদি আমাদের মধ্যে থাকতো, আখিরাতমুখী যদি আমরা হতে পারতাম, তাহলে আর একটা বিষয় কি হতো, আমরা মানুষ সত্যর ওপরে বিশ্বাস স্থাপন করতাম, যেটা সত্য তার উপরে অবশ্যই বিশ্বাস স্থাপন করে নিতাম। উদাহরণস্বরূপ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, আমরা জানি বিশাল ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্ত খনন করতে বললেন, বলেননি? গর্ত খনন করতে বলেছিলেন। সেই সময় তাদের কাছে খাবার অঠেল ছিল, তাই না? প্রচুর খাবার ছিল, তারা খাচ্ছিল আর গর্ত করছিল, তাই তো? যেমনটা নয়, এরকম পরিস্থিতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদেরকে উৎসাহিত করেছিলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, কাজ তো করতে পারে না, আবার মানুষকে উৎসাহও দেয় না। যদি কেউ কাজ করে, তাকে দুটো কথা এমন ভাবে বলে যাতে করে সেই কাজ না করে সেই ধান্দায় থাকে, তাকে ছিটকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকে। মানুষ যদি ভালো কাজ করে তাকে উৎসাহ দিতে হয়। কিছু মানুষ আছে যাদের দ্বারা কাজ হয় না, বুদ্ধিতে কাজ হয়, বিভিন্ন রকম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের হিকমা দান করেছে, বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। কাউকে ক্ষমতা দিয়েছে, কাউকে লেখনীয় দিক দিয়ে ক্ষমতা দিয়েছে, কাউকে বলার দিক দিয়ে ক্ষমতা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ত খনন করতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদেরকে একটা কবিতা পাঠ করে শোনালেন। কি বলছেন? হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা আইশা, হে আল্লাহ, পৃথিবীর বুকে যে আরাম আয়েশ সে প্রয়োজন নেই, পৃথিবীর যে আরাম আয়েশ তা দরকার নেই, ইল্লা আইশাল আখিরা, তবে আখিরাতের যে আরাম আয়েশ সেটা যেন প্রাপ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামরা ক্ষুধার্ত রয়েছেন, গর্ত খনন করছেন, নিজেদেরকে বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে, প্রাণ রক্ষা করতে হবে, কারণ সেই সময় সাহাবাদের খুব একটা শক্তি ছিল না, যার জন্য তারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থেকে গর্ত খনন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা, হে আল্লাহ, দুনিয়ার যে আরাম আয়েশ তা প্রয়োজন নেই, আরাম আয়েশ দরকার আখিরাতে, যেটা প্রয়োজন আছে সারা জীবন যেখানে সুখে থাকবো সেটাই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে কথা বলছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী শব্দে বলছেন, ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পরিস্থিতি কেমন ছিল বলুন তো? যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদের বিশ্বাস স্থাপন না থাকতো আখিরাতের প্রতি, তাহলে ওইভাবে গর্ত খনন করা তাদের প্রয়োজন ছিল না। আপনি যদি আখিরাতের প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করেন, নিজের জীবনকে তার উপরে বাস্তবায়ন করেন, ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, দুনিয়ার মোহ ভালোবাসা সবকিছু ত্যাগ করতে আপনি বাধ্য হবেন। তারা কেন ত্যাগ করেছিল? খাবার নেই, ক্ষুধার্ত, সেই সময় তারা গর্ত খনন করছে। কি প্রয়োজন ছিল? তাদের সাথে মিশে যেতে পারত। ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আমরা আর ইসলাম প্রচার করব না, তোমরা যা বলছো তাই আমরা মেনে নেব, কিন্তু মানেনি। একমাত্র বিশ্বাস স্থাপন ছিল যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দণ্ডায়মান হব, তখন যেন আমরা পরিত্রাণ পেতে পারি, এটাই আশা, আর কোনো আশা ছিল না। তাহলে এইভাবে যদি বিশ্বাস স্থাপন করি, ইনশাআল্লাহ একদিন পরিত্রাণ পাবেন। কিন্তু আমাদের বিশ্বাস স্থাপন নেই আখিরাতের প্রতি।
তৃতীয় নম্বর হচ্ছে, যদি আপনি আমি ভালো কাজ করে থাকি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন থাকে, তাহলে তৃতীয় নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে নেকির কাজে আপনি বেশি অগ্রগামী হতে পারবেন, বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আখিরাত চায়, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে যেন কাল কিয়ামতের দিনে যেন সঠিক উত্তর দিতে পারি, কিয়ামতের দিনে যেন সমস্ত রকমের বিপদ থেকে আমরা পার পেতে পারি, যদি কাউরি এরকম আশা আকাঙ্ক্ষা থাকে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার চাহাত, তার চাওয়া, তার আশা আরো বৃদ্ধি করে দেন, আরো বেশি চাইবে, আরো বেশি আখিরাতমুখী হবে। তার মধ্যে যদি সামান্য কিছু ভুল হতো তা থেকেও সে দূরে থাকবে, নিজেকে দূরে রেখে নেবে, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে নিজেকে মশগুল রাখবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া চাওয়ার আশা রাখে, এই করেছে আরেকটা কিভাবে হবে, কিভাবে আরো দুনিয়া নেব, এই আশায় যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে, তবে মিনহা, তা থেকে কিছু, সব দেবে না। দুনিয়া কেউ ধরতে পেরেছে আজ পর্যন্ত, বলতে পারবে? কেউ না, কেউ পারেনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে, কিন্তু সামান্য, আর কিছু দেবে না। তারপরে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন, এবং আখিরাতের দিনে তার জন্য কোনো কিচ্ছু থাকবে না। এই দুনিয়ায় পাওয়া হবে, আর কিচ্ছু আখিরাতের দিনে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানাতিল আখিরাতু আম্মা জাআলাল্লাহু গিনা। যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গিনা করবে। গিনা মানে হচ্ছে মালদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মালদার করবেন। যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, তাকে মালদার করবেন। আর কি করবেন? ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলা। তার চতুর্দিক থেকে যে বিপদ রয়েছে, সেই বিপদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আর কি করবেন? ওয়া আতাতুহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। দুনিয়া তার কাছে তুচ্ছ হবে, দুনিয়া নিয়ে চিন্তাই ভাবনা করবে না, দুনিয়া আমার প্রয়োজন নেই, দুনিয়া তার কাছে তুচ্ছ হবে। আর যে ব্যক্তি আখিরাত দুনিয়া নিয়ে চিন্তা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাম্মুহু জাআলাল্লাহু ফাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফকির করবেন। ফকির বলতে গেলে সব সময় দুনিয়া চাবে, এত পেয়েছে তাও হবে না, সে ফকিরই হয়ে থাকবে। আর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম সমস্যাতে জড়িয়ে দেবে তাকে, একটার পর একটা সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি করবেন? তার জন্য এই পৃথিবী ততটুকুই সে প্রাপ্য হবে, ততটুকুই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরে যতটুকু রেখেছেন তার বেশি না, তার বেশি প্রাপ্য হবে না। আপনার যতটুকু রেখেছে ততটুকুই, আপনি গোটা দুনিয়া চষলেও ওইটাই পাবেন, আর কিচ্ছু পাবেন না। এই জন্যে আখিরাতমুখী হতে হবে। আখিরাতমুখী হলে অনেক উপকার আছে, লাভ আছে। এই পার্থিব জীবনের মূল্য নেই, দাম নেই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। দুনিয়াতে আছেন, কিছু রোজগার করতে হবে বেঁচে থাকার জন্য, ইবাদত করতে গেলে কিছু খাবারের প্রয়োজন আছে, এতটুকুই। তা বলে আপনি বসে থাকবেন, রোজগার করবেন না, এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখনই সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রোজগারের জন্য, রিজিকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বলেনি যে সব সময় আমার ইবাদত করো, আর কাউরি ইবাদত করতে আর কিছু করতে হবে না, এমন কথা বলেনি। কিন্তু আখিরাত মুখী হতে হবে। প্রত্যেকটা মানুষ আখিরাত মুখে স্বীকার করে যে আছে আখিরাত, কিন্তু দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করে না। এরপরে যদি আমি আখিরাত মুখী হয়, তাহলে জেনে রাখবেন সৎ কর্মে দৃঢ়তা সৃষ্টি হবে। সৎ কাজে একটা যে মজবুতি হওয়া প্রয়োজন আছে। দেখবেন আমরা নামাজ পড়ি, ইবাদত করি, বিভিন্ন রকম ইবাদত করি, কিন্তু ইবাদতে আমাদের মন বসে না,
সব সময় মনে হয় কোথায় যেন ঘুরছে, দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে, ঠিক মতো ইবাদত করতে পারি না। আর যদিও কিছু ইবাদত করি তাহলে তার অর্থ জানি না। তো এই যে ইবাদতের মধ্যে একটা মনকে বসানো, দৃঢ়তার সাথে ইবাদত করা, এটা কিন্তু হবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, কুমু ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমরা দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ত হচ্ছে আসমান এবং পৃথিবী, যতটা প্রশস্ত রয়েছে এর থেকেও অধিক। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে থেকে একজন সাহাবা আনসারী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং পৃথিবী এই যে এতটা প্রশস্ত রয়েছে, এত প্রশস্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ। তখন সেই সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে একটা শব্দ ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি এরকম করলে কেন? তখন সেই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা শুনে আমি আশ্চর্য হলাম। তার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে কিছু খাজুর ভরা ছিল, তা খেতে আরম্ভ করলে এবং কিছু অবশিষ্ট থেকে যায়। অবশিষ্ট সেটা খেতে সময় লাগবে, প্রয়োজন যতটুকু সে প্রয়োজন খাবে সেটাতে সময় লেগে যাবে, আর যেতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যেতে পারবে না, জিহাদে যেতে পারবে না। এই জন্য কি করলেন? সেটাকে ফেলে দিলেন। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? আজকে যদি আমাদের সমাজে ভালো খাবার তৈরি করা হয়ে দেওয়া হয়, আর হঠাৎ যদি শরীয়তের কোনো কর্ম, ধরুন জিহাদি সাপোজ ধরুন, যেতে হবে, আমরা মনে হয় উঠতে পারবো না। আমরা এতটাই প্রবৃত্তির অনুসরণ করি, আত্মভোলা হয়ে গেছি যে খাবার যদি সামনে থাকে আমাদের সবকিছু ভুলে যায়। এটা হচ্ছে ইমানি জাজবা। আখেরাত মুখী যারাই হবে তাদেরই কাছে দুনিয়া তুচ্ছ, কোনো দাম নেই, কোনো মূল্য নেই, এর কোনো মর্যাদা নেই তাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাই দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তেনারা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। কিন্তু আমরা এই যাবতীয় কাজগুলো করতে পারি না। যদি আমরা আখেরাত মুখী হয়, আখেরাতের প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করি, তাহলে আরেকটা বিষয় আপনি উপকৃত হতে পারবেন, সেটা হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করতে পারবেন। বিপদে ধৈর্য ধারণ করতে পারবেন। প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দিয়েছেন। মক্কায় নির্যাতিত অবস্থায় ইয়াসির এর পরিবার, আমরা জানি যারা মদিনাতে হিজরত করেছিলেন, মক্কাতে যে পরিবারগুলো ছিল তাদের উপরে প্রচুর অত্যাচার হতো, নির্যাতন হতো প্রচুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তাদেরকে সম্বোধন করে বলেছিলেন, সাবরান ইয়া আল ইয়াসির, এই ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কেননা তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। যেই ব্যক্তি এই দুনিয়াতে কষ্ট করে নিজেদের উপরে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে বসবাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন, তাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাত দিবেন তাদেরকে। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন। কিন্তু আমরা পারি না। একটু সামান্য সমস্যার সম্মুখীন হলে, একটু অভাব হলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখি না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম যাতে করে আমরা না যাই, জান্নাত পেতে পারি, এ আশা আমাদের থাকে না, এ আশা আমরা রাখি না। অন্য জায়গায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন, যদি কোনো ব্যক্তি আখিরাতমুখী হয় তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে বিষয়টা দান করবেন সেটা হলো আল্লাহর ভীতি। আখিরাতমুখী হতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের মাঠে দণ্ডায়মান হতে হবে, এই ভয় মনের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাকে জান্নাতে দেবেন। আর অনেক পয়েন্ট আছে যেগুলো সময় শেষ, যার জন্য বলতে পেরেছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একদা তিনি ভাষণ দিচ্ছেন, মানুষদেরকে ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে গিয়ে তিনি কয়েকটি কথা সেখানে ব্যক্ত করবেন। কয়েকটি কথা ব্যক্ত করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুফায় যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে কয়েকটা কথা বলেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছিলেন। তার মধ্যে সেখানে কিছু কথা ছিল, সেই কথার মধ্যে তিনি মানুষকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা শোনো, হে মানুষরা তোমরা শোনো, ইন্না আখওয়াফা মা আখাফা আলাইকুম তুলাল আমাল, আমি বেশিরভাগ তোমাদের কাছে যে বিষয়টা ভয় করছি, আমার যেটা ভয় হচ্ছে সেটা হলো যে তোমরা দুনিয়া বেশি চাইবে, দুনিয়া চাইবে, আর কি করবে? ওয়াইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়। তারপরে তিনি বলছেন ফাম্মা তুলাল আমাল ফায়ামসুল আখিরা, যারা দুনিয়া চাইবে, দুনিয়ার প্রতি বেশি মহব্বত রাখবে, তারা আখেরাত ভুলে যাবে, আখেরাতের প্রতি তাদের কোনো রকম চিন্তা থাকবে না। আর কি? ওয়াম্মা ইত্তিবা আল হাওয়া, যারা প্রবৃত্তির অনুসরণ করবে, যারা প্রবৃত্তিকে মেনে নেবে, ফায়ুদিল্লু আনিল হক, ওই সকল মানুষেরা হক থেকে নিজেদেরকে গুমরা করে দেবে। দেখে নেবেন চিন্তা করে, প্রবৃত্তির অনুসরণ কেউ যদি করে হক মানতেই পারবে না, কখনোই মানতে পারবে না। প্রবৃত্তি যদি অনুসরণ কেউ করেছে, হক মানার নয়। হক আছে মেনে নেবো, এতে আমার কি অসুবিধা আছে? এতে আমি টাকা পাবো না, পয়সা পাবো, কি পাবো? কিছুই পাবো না। হক আছে সেটা আমাকে মেনে নিতে হবে। আর আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করেন, হক মানতে পারবেন। সমাজ কি বলবে, পরিবার কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আপনার দ্বারা কাজ হবে না। কে কি বলছে আমার প্রয়োজন নেই। আজ আপনি অপমানিত হবেন, চারজন আপনাকে কথা শোনাবে, কিন্তু কয়েকদিন পর দেখবেন এর যখন ফল পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন মানে এটা বিশ্বাস স্থাপন করলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, এটা বিশ্বাস করলেন না। আর বলছে কিছু বলতে গেলে হয়তো অপমান হব, লাঞ্ছিত হব, এই বিষয়টা। তারপরে আপনি বিশ্বাস করলেন না আল্লাহকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সম্মান দিতে পারেন। তারপরে তিনি বলছেন আলা ইন্নাদ দুনিয়া কাদ ওয়াল্লাত মুদবিরা, তোমরা শুনে রাখো, দুনিয়া তোমাদের থেকে পিছনে চলে যাচ্ছে, তোমাদের কাছে আসবে না, দুনিয়া চলে যাচ্ছে, একের পর দিন চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। আর কি সামনের দিকে কি আসছে? ওয়াল আখিরা মুকাদ্দামা, এবং আখিরাত যে রয়েছে সেটা তোমার সামনে আসছে, সামনে তোমার আখিরাত আসছে। তারপর তিনি বলছেন ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন, এটার জন্য প্রত্যেকটার জন্য একটা করে দল আছে। দুনিয়ার জন্য একটা মানুষের একটা দল হয়েছে, আখিরাতের জন্য একটা দল হয়েছে। তারপরে তিনি বলছেন ফাকুনু মিন আমবাইল আখিরা, তোমরা আখিরাতের গোলাম হও, আখিরাতের সন্তান হও, দুনিয়ার গোলাম হয়ো না, দুনিয়া চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি তোমরা জানতে, আমি যা জানতাম তোমরা যদি তা জানতে, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে কি করতে? ফাবাকাইতুম, তোমরা বেশি কাঁদতে, হাসতে কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য ছিল এটাই, যে দুনিয়ার বুকে তোমরা যেভাবে রয়েছো, দুনিয়াতে যেভাবে তোমরা বসবাস করছো, যদি তোমরা জানতে সঠিকভাবে, আখিরাত নিয়ে বেশি চিন্তা করতে, দুনিয়া নিয়ে বেশি মত্ত করতে না, দুনিয়া নিয়ে বেশি মেতে উঠতে না। আজকে দেখবেন আখিরাত মুখী না হওয়ার জন্যে আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা হক মেনে নিতে পারবো না। হক প্রকাশ হলেও আমরা সেটাকে মানতে পারবো না, দ্বিধা চলে আসবে। কারণ যখনই আমরা প্রবৃত্তির অনুসরণ করব, তখন অনেক রকম সমস্যা আসবে। আজ মাথা পেতে যদি মেনে নেন কোনো বিষয়কে, দুদিন পরে আরো অনেক রকম বিষয় যেগুলো থাকবে আপনাকে মেনে নিতে হবে, আপনি কোনো কিছু করতে পারবেন না। এই জন্যে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আপনি যদি নিজেকে
হাওয়া এর ইত্তিবা থেকে সরিয়ে রাখতে পারেন, মন যা চায় এই ইত্তিবা থেকে সরিয়ে রাখতে পারেন, সমাজ কি বলবে এ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন, তাহলে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন, নচেত পারবেন না। দুনিয়ার প্রতি যদি বেশি মেতে যান, আখেরাতকে ভুলে যাবেন, আর আখেরাতকে ভুললেই আপনার সবকিছু একটা একটা করে সমস্যার সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা পরিপূর্ণতার সাথে যেভাবে বিশ্বাস স্থাপন করলে, যেভাবে কাজ করলে তুমি খুশি হবে, সেই রকম ভাবে বিশ্বাস স্থাপন করা, সেইভাবে কাজ করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন আখিরাতমুখী বেশি বেশি হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রবৃত্তির অনুসরণ থেকে যেন আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজ মিনাদ দানাস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।